হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিটো ডায়েট ঝোল মোমো। ঝোল মোমো তো সবাই খেয়েছো, তাই আমি একটা নতুনভাবে আনলাম। আর কিটো ডায়েট বার্গারও সবাই খেয়েছে, তাই ভাবলাম দুটোর মিক্স করলে কেমন হয়। আর এটা খুব ইউনিকভাবে তৈরি, আর যারা হেলথ কনসিয়াস তাদের কিন্তু একদম মনের মতো। তার জন্য প্রথমে কিছুটা জল গরম করতে দিয়ে ওপর থেকে বাঁধাকপির যে পাতার লেয়ারগুলো হয় এক একটা করে খুলে খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এপিট ওপিট ভালো করে জলের মধ্যে ডুবিয়ে রেখে খানিকক্ষণ বয়েল করে নেব। বয়েল মানে কিন্তু এমন বয়েল নয় যাতে পাতাটা একদম নরম হয়ে যায়, শুধু বয়েল করব এই জন্য যাতে আমি পরে ফোল্ড করতে পারি। এবার একটা মিক্সিং জারে কিছুটা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভেবেছিলাম চপ করে নেব, কিন্তু পরে মনে পড়লো আমার তো চপার আছে, সেই জন্য চপারে দিয়ে ভালো করে চপ করে নিলাম। মিক্সিং জারে দিলে কী হবে, একদম পেস্ট হয়ে যাবে, সেটা আমার চাই না। আর এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর চপারে চপড হয়ে গেছে। হ্যাঁ, এই রকমই আমার চাই। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের সোয়াবিনটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে নিয়ে কিছুটা একটুখানি একদম কুচো কুচোও করিনি আর কি বলবো পেস্টও করিনি, মাঝামাঝির মতো রেখেছি, যেটাকে মিক্সড বলা হয় সেই রকম। তারপরে কিছুটা লেবুর রস, নুন, সয়া সস দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যে না মেখে চামচ দিয়েও মাখতে পারো, কিন্তু হাতের সাহায্যে মেখে নিলে কি বলো তো খুব সুন্দর মাখাটা হয়। এরকম করে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এই যে মাখা হয়ে গেলে এর মধ্যে আরেকটুখানি গার্লিক দিয়ে দিচ্ছি। গার্লিক দিয়ে এবার আমি আর হাত না দিয়ে সোজা চামচের সাহায্যে একটু মেখে নিচ্ছি। আমাদের মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার বয়েল করে রাখা যে ক্যাবেজগুলো ছিল তার মধ্যে থেকে একটা পাতা নিয়ে সুন্দর করে পুরোভাবে এইভাবে দিয়ে মোমো যে স্টাইলে মোড়ে সেই স্টাইলে মুড়ে নেব। আটার মোমো হলে তো এমনিই আটকে যেত, কিন্তু এটা ক্যাবেজ মোমো, তাই এখানে আমি একটা ট্রিক্স করছি। এই যে এই পাতাটা দেখছো, এটা হচ্ছে লেমন গ্রাসের পাতা। লেমন গ্রাসের ডান্টিটা তো অনেক কাজেই লাগে, ভাবলাম পাতাটাকেও কাজে লাগানো যাক, সেই জন্য এই পাতাটা দিয়েই সুন্দর করে ফোল্ড করে নিলাম। কি সুন্দর বাঁধা হয়েছে তাই না? এই রকম করে বাদবাকি সমস্তগুলো আমি বেঁধে নেব। এই যে বাঁধা হয়ে গেছে, এবার এগুলো 5 থেকে 10 মিনিটের জন্য স্টিম হতে দিয়ে দেব। এদিকে শুকনো কড়াই বা শুকনো প্যানেতে কিছুটা কোরিয়ান্ডার সিড, কিছুটা বাদাম আর সাদা তিল, সাদা তিল, এইগুলোকে দিয়ে খুব সুন্দর করে রোস্ট করে নিতে হবে। রোস্ট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না একটা হালকা ব্রাউন কালার চলে আসছে। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এগুলোকে সব একসঙ্গে রোস্ট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ঠিক এই রকম। কিন্তু সত্যি সত্যি আমার মিক্সিং জারটা চাই। মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু রোস্ট করে রাখা মশলাগুলো দিয়ে কিছুটা জল দিয়ে ব্লেন্ড হতে দিয়ে দিচ্ছি। যতক্ষণে বাদামের পেস্টটা রেডি হচ্ছে ততক্ষণ প্যানের মধ্যে কিছুটা কোরিয়ান্ডার অয়েল দিয়ে গরম করে নিয়ে তাতে চপড করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। কিটো ডায়েট ঝোল মোমো হচ্ছে হেলথের জন্য এত কিছু, আর কি ভাবছো আমি এখানে কোরিয়ান্ডার অয়েল ইউজ করব না? সেটা কি হতে পারে? পেঁয়াজগুলো খানিকটা মুশি হয়ে গেলে এতে একটা গার্লিক স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। গার্লিকটা স্লাইস না করে দিলেও হবে, গোটা দিলেও হবে, কারণ পরে তো এটা ব্লেন্ড হবেই। এবার একটা টমেটো পুরো এরকম ছোট ছোট করে কেটে নিয়ে সেটাকেও আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না টমেটোটা মুশি টাইপের হয়ে যায়। এবার একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা কিন্তু টমেটোটাকে গলতে অনেকটা সাহায্য করবে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এই রকম করে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এরকম টমেটোটা মুশি হয়ে গেছে। তখন আমাদের ওই যে বাদামের পেস্ট রেডি করতে দিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে। এরই মধ্যে টমেটো, পেঁয়াজ, গার্লিক এর যে ভাজাটা সেটা দিয়ে দেবো। দিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে দেবো। আমি এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, ঠান্ডা করেই তবে ব্লেন্ড করবে, আর না হলে এর মধ্যে বরফ দিয়ে দেবে। মশলাটা ব্লেন্ড করা হয়ে গেলে মিক্সচারটা যেটা আমাদের রেডি করে নিয়েছিলাম সেইটাকে প্যানের মধ্যে আবার অ্যাড করে দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। জলটা কিন্তু সেই রকম পরিমাণেই দেবে যেটুক তোমার চাই, মানে ঝোল মোমোর যে ঝোলটা যতটা তুমি চাও ততটাই অ্যাড করবে, কারণ এটা একবার ফুটবে, খুব বেশি হলে কিন্তু বারবার এটাকে ফোটানোর কোনো দরকার নেই। একবার খুব ভালোভাবে টকবক করে ফুটিয়ে নিলেই আমাদের ঝোলটা রেডি হয়ে যাবে। এই যে আমি যেমন 2বার জল দিয়েছি, তোমরাও চাইলে কিন্তু 2বারে জল দিতে পারো। এবার এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটা লেবুর, আধখানা লেবুর রস।
তারপর একটুখানি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। আমরা মোমো সবাই একটু ঝাল খেতেই পছন্দ করি, তাই না? তো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মিক্স করে নিয়ে সুন্দর করে একবার ফুটতে দিয়ে দেবো। আর হ্যাঁ, এখানে কিন্তু মনে রাখতে হবে, যখন ঝোল মোমোর ঝোলটা ফুটছে, একবারই ফুটবে, তখন কিন্তু টক বগিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কারণ আমাদের অলরেডি মোমোটা স্টিম হয়ে গেছে, কারণ স্টিম মোমোটা কিন্তু এই ঝোলের মধ্যে পড়বে না। সেই জন্য এই ঝোলটাকে ভালো করে এইভাবে টকবক করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই আমাদের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। ঝোল মোমোর ঝোলের সাথে সাথে ওদিকে কিন্তু আমাদের স্টিম মোমোগুলোও রেডি হয়ে গেছে। এবার একে একে সাজিয়ে নিয়ে সার্ভ করে দিলেই টাডা, আমাদের ঝোল মোমো কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু যে সে ঝোল মোমো নয়, এটা কিটো ডায়েট ঝোল মোমো। এটা সবাই খেতে পারবে, যারা ডায়েট করছে তাদের জন্য। খুব সুন্দর করে ঝোলটা ওপর দিয়ে নিয়ে আমি কিন্তু সাজানোর জন্য একটুখানি কোরিয়ান্ডার ফ্লাওয়ার আর কোরিয়ান্ডার লিভ দিয়ে দেবো পাশে। অবশ্যই এটা দরকারি নয় যে দিতেই হবে, তবে তোমরা চাইলে কিন্তু আমার মতো দিতেও পারো। আর আজকের রান্না কি কি লেগেছে সেটাও দেখে নাও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।